নমস্কার বন্ধুরা। ভিডিওর থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি, সেটা শর্টস ভিডিও হোক আর লং ভিডিও হোক। তবে এখন এই ভিডিওতে আমি ইউটিউবের শর্টস ভিডিওর থাম্বনেল কিভাবে সেট করতে হয় সেটা দেখিয়ে দেবো। সমস্ত ভিডিওর সঙ্গে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে শর্টস ভিডিওর থাম্বনেল কিভাবে সেট করতে হয় সেটা আমি দেখিয়ে দিই। বন্ধু, শর্টস ভিডিও থাম্বনেল সেট করতে হলে ইউটিউব অ্যাপ্লিকেশান লাগবে, অন্য কোনো অ্যাপ্লিকেশান লাগবে না। তো আমি ইউটিউবের মধ্যে আছি, আর ভালো করে নিচের দিকে দেখো, মাঝের দিকে একটা প্লাস আইকন আছে। তো এই প্লাস আইকনে আমি টাচ করব। আমি আমার ইউটিউবের প্লাস আইকনের উপরে টাচ করলাম। টাচ করতে একটু ভালো করে দেখো, এখানে ভিডিও আছে, শর্টস আছে, লাইভ আছে, পোস্ট আছে। তো বন্ধু, আমার শর্টসের এখানে সিলেক্ট আছে। তোমাদের যদি ভিডিওর এখানে সিলেক্ট থাকে তাহলে শর্টসে টাচ করে শর্টসটাকে সিলেক্ট করে নেবে। আর বাঁ সাইডে একটু উপর দিকে দেখো অ্যাড লেখা আছে, ওই অ্যাডের ওখানে টাচ করব। তো আমি অ্যাডের উপরে টাচ করলাম, কারণ আমি শর্টস ভিডিও আপলোড করব। এখানে যে কোনো একটা শর্টস ভিডিও আমি নিয়ে নেবো। তোমরা তোমাদের মনমর্জি মতো শর্টস যেটা এডিট করে রেখেছো সেটা সিলেক্ট করবে। তো আমি একটা সিলেক্ট করে নিলাম। আর ডান সাইডে নিচের দিকে নেক্সট আছে, নেক্সটে টাচ করব। তো টাচ করলে এরকম ইন্টারফেসটা দেখাবে, ভিডিওটা চলবে। তো নিচের দিকে দেখো ডান আছে, ডান সাইডে নিচের দিকে ডান আছে, ডান করে দেবো বা ডানের উপরে টাচ করে দেবো। তো টাচ করতে প্রসেসিং নিচ্ছে। তো বন্ধু, ভিডিওটা একটু ভালো করে তোমরা দেখবে। শর্টস ভিডিওর থাম্বনেল খুব সহজেই তোমরা সেট করতে পারবে। বন্ধু, প্রসেসিংয়ে একটু সময় নেয়, তবে আমি কেটে ভিডিওটা ছোট করে নিয়েছি। প্রসেসিং কমপ্লিট। এখন ডান সাইডে একটা হোয়াইট কালারের টিক আছে, ওই টিকটার উপরে আমি টাচ করে দেবো বা টিক করে দেবো। তো টাচ করতে এখন আমাকে ডান সাইডে নেক্সট আছে, এই নেক্সটের উপরে টাচ করতে হবে। তো আমি নেক্সটের উপরে টাচ করে দিলাম। টাচ করতে ভালো করে একটু দেখবো, ওপরের দিকে দেখো, বাঁ সাইডে ওপরের দিকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছি, শর্টস ভিডিওটা দেখতে পাচ্ছি। আর একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছি আমার ভিডিওর উপরে। তো বন্ধু, ওটাই পেন্সিল আইকন বা এডিট আইকন। তো ওই পেন্সিল আইকনের উপরে আমি টাচ করব আর থাম্বনেলটা সেট করব। তো আমি আমার পেন্সিল আইকনের উপরে টাচ করলাম। তো টাচ করতে একটু নিচের দিকে ভালো করে দেখো, ভিডিওর লেন্থ অনুযায়ী সমস্ত ফ্রেম নিচে দেখাচ্ছে। তো যেখানে আমরা টাচ করব সেটাই থাম্বনেল হিসেবে শো হবে। হ্যাঁ বন্ধু, একটু ভালো করে তোমরা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিচের দিকে টাচ করে একদিক থেকে অন্য দিকে ফ্রেমটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি। ডিসপ্লের দিকে ভালো করে দেখো, থাম্বনেলটাও অন্য অন্য সেট হচ্ছে। তো এই ফ্রেমটা আমি যেখানে রাখবো বা যেই জায়গায় দাঁড় করিয়ে রাখবো সেটাই আমার থাম্বনেল হিসেবে সেট হবে বা সিলেক্ট হবে। তো ভালো করে তোমরা দেখো, আমি কখন পলিথিনের কাছে নিয়ে যাচ্ছি, কখন গ্লাসটার কাছে নিয়ে যাচ্ছি, কখন পেয়ারার কাছে নিয়ে যাচ্ছি। থাম্বনেলটাও একদিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে। তো ফ্রেমটা আমি যেখানে দাঁড় করিয়ে রাখবো বা যেখানে রেখে দেবো, থাম্বনেলটা আমার সেটাই সেট হবে। তো এই পেয়ারার দৃশ্যটা আমার খুবই ভালো লাগছে, তো ফ্রেমটা আমি এখানেই রেখে দিলাম। তো এটাই আমার থাম্বনেল হিসেবে সেট হবে। সবার উপরে ভালো করে দেখো একটা টিক আছে, ওই টিকের উপরে আমি টাচ করে দেবো। টাচ করলে দেখো ঠিক আগের অবস্থায় চলে এসেছি এবং থাম্বনেলটা আমার সেট হয়ে গিয়েছে। তো যদি তোমরা চেঞ্জ করতে চাও যে এটা পছন্দ হয়নি, তাহলে এখনও পর্যন্ত এই পেন্সিল আইকনটা আছে, ভালো করে দেখো ভিডিওর উপরে পেন্সিল আইকনটা আছে। তো ওখানে টাচ করে আবার তোমরা ফ্রেমের উপরে টাচ করে এদিক ওদিক করে থাম্বনেলটা সেট করে নিতে পারবে। একবার তোমরা ক্যাপশন বা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করে দিলে কোনো রকমভাবেই আর তোমরা থাম্বনেল সেট করতে পারবে না বা সিলেক্ট করতে পারবে না। তো বন্ধু, ওপরের দিকে একটু ভালো করে দেখো, ক্যাপশন ইওর শর্টস লেখা আছে, ওখানে ক্যাপশন বা টাইটেল যেটা আমরা বলি ওটা ওখানে দিয়ে দেবে। আর ডান সাইডে নিচের দিকে আপলোড শর্টস লেখা আছে, এখানে টাচ করে আপলোড করে দেবে। তো বন্ধু, ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিও ভালো করে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য।